করে আমাদের 8 ঘন্টা কর্মঘণ্টায় চুক্তি করা, আমাদের 24 ঘন্টা খাটায়, কিন্তু কোনোদিন দেখে না কোন ইঞ্জিনিয়ার এই লাইন শ্রমিকদের খাটতিছে। এই চেয়ারম্যানের অপসারণ 1 নম্বর আমাদের দাবি। এই চেয়ারম্যান অপসারণ হলে আমাদের সব সমাধান হবে ইনশাআল্লাহ। কেন চাই লাইন শ্রমিকের সে বাদ দেয় না, চেয়ারম্যান পদে এসে লাইন শ্রমিক ফিল্ড পর্যায়ে খোঁজই রাখে না, তারা স্বৈরাচারী করে। আর আমাদের নিচের টার্মের 2 টার্মের লোকদেরকে নিয়মিত করলো, তাদের কর্মবেতন সব ঠিক করে দিল, আমাদের কেন ঠিক করলো না? আমাদের নিয়ম মতো করলো না। এবং এদেরকে নিয়ে আমি কি করবো? আমরা লাইন শ্রমিক, আমরা কিছু বুঝিনি। এমসিএম 36 মিটারের কাম মেসেঞ্জার, ওদের 36 বছর নিয়মিত করে, ওদের খালি হাতে চলে যেতে হয়। কি জন্য চলে যেতে হয়? এগুলো খোঁজ খবর রাখবে না সে? আমরা যত আমাদের নিয়ম নীতি সব মেনে কপিরাইট করি, বাস্তবায়ন হবে, তারপরে আমরা এখনই যদি বাস্তবায়ন করে দেয়, এখান থেকে 5 মিনিট পরে আমরা চলে যাবো। আমরা লাইন শ্রমিক পদে নিয়োজিত আছি। এই সিস্টেমে আমাদেরকে জরুরি বিভাগে রাখা হয়েছে, তার দৈনিক মজুরিতে। মানে আজকে কাজ করবো, আজকে বেতন আছে, কালকে কাজ করবো, কালকে বেতন নেই। আমরা যে আন্দোলনে আসছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে, সেই আন্দোলনে আসার কারণে আমার বেতন কাটা হবে। আমার লাইন শ্রমিক হিসেবে নিয়োজিত থাকার কারণে আমার 8 ঘন্টার জায়গায় 20 ঘন্টা কাটা, সেটার কোনো প্রতিবাদ নাই। আমরা বারে বারে স্মারকলিপি দেওয়ার কারণেও আমাদের কোনো নিয়মিত চিঠি হয় নাই। মূল কথা হলো আমাদের সাধ্য বাধা বাস্তবায়ন করতে হবে, আমাদের নিয়মিত করতে হবে। লাইন শ্রমিক এবং এমআরসিএম যত অনিয়মিত আছে তাদেরকে নিয়মিত করতে হবে। এই সাধ্য বা বাস্তবায়ন না হলে আমাদের মরণ হলো, আমরা শহীদ মিনার ছাড়বো না। আমরা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 3 থেকে এসেছি। লাইন শ্রমিক আমরা নির্যাতিত, অবহেলিত এবং বাংলাদেশের সকল মানুষের আপামর জনতার বিদ্যুৎ সুবিধা যাতে পরিপূর্ণভাবে তারা বিদ্যুৎ পায়, তাদেরকে যেন সর্বোচ্চ সুবিধা দিতে পারি, সেই জন্য আমরা এখানে জনসাধারণ বা আমরা সবাই একত্র হয়েছি। 80টা পল্লী বিদ্যুৎ থেকে আমরা সবাই এখানে একত্র হয়েছি। আমাদের দাবি যৌক্তিক দাবি, এই দাবি মেনে নিয়ে সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা জরুরিভাবে ব্যবস্থা নেবে এবং আরবির চেয়ারম্যানকে আমরা চেয়ারম্যানের পদ থেকে দাবি করতেছি। জি, 100% সেবা চালু আছে। আমাদের যে আন্দোলন হলো, আমাদের সাধ্যবা আন্দোলন, যে আমাদের আন্দোলন আমাদের অধিকার আন্দোলন, যে সবগুলি জনগণের অধিকার আন্দোলন, এটা আমরা 100% সেবা নিশ্চিত করে আমাদের আন্দোলন চালু রাখছি। আমরা যতক্ষণ মুক্তির যখন আমাদের আন্দোলন মেনে না নেওয়া তখন আমাদের মাঠে আসছি। উনি আসার পরে আমাদেরকে হয়রানিমূলক বদলি, মানে চাকরিচ্যুত সব যেটা আমাদের সিস্টেমের জন্য ঠিক না, এই জন্য ওনার বদলি আমরা চাচ্ছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যে এখানে আছি, আমরা প্রায় 70 থেকে 80% মানুষ এখানে চলে আসছে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের উপর মহল পর্যন্ত আমরা জানাতে চাচ্ছি যে এটা হচ্ছে জরুরি সেবা। এই জরুরি সেবার বিদ্যুৎ কর্মীদেরকে আপনারা এইভাবে মাঠে রাখবেন না। আমরা এখানে মাঠে থাকতে আসি নাই, আমরা আমাদের কর্মপরিবেশে ফিরে যেতে চাই। আমাদের প্রতি সদয় দৃষ্টি হন। আমরা কোনো দুষ্কৃতকারী নয়, আমরা কোনো আতশবাজি নয়, আমরা হচ্ছে সরকারি কর্মজীবী। আমরা হচ্ছে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি সবার কাছে জানাতে চাচ্ছি। আপনারা আমাদের সদয় দৃষ্টি দেন। আমরা সবাই জানি যে 5 আগস্ট সকল ধরনের স্বৈরাচার ফ্যাসিস্ট দূর করে আমরা দেশকে স্বাধীন করেছি। সেইখানে আগস্টে চেয়ারম্যান বসে আমাদের পল্লী বিদ্যুতের সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর শোষণ করছে, যার প্রতিশ্রুতিতে গ্রাহক হয়রানি দিন দিন বেড়েই চলেছে। আপনারা জানেন যে এটা আমাদের জরুরি সেবা পল্লী বিদ্যুৎ। আমরা আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, যার জন্য আমরা বাধ্য হয়েছি এখানে উপস্থিত হতে। আমাদের যেরকম হয়রানিমূলক বদলি হচ্ছে, বিনা কারণে চাকরিচ্যুত হচ্ছে, 45,000 কর্মচারী কখনো এক দলের হতে পারে না, কিন্তু যারা এই আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে চাকরিচ্যুত করছে। আমরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের চাকরি ফেরত চাই, ওই স্বৈরাচার চেয়ারম্যানের অপসারণ চাই এবং অনিয়মিত সকল কর্মীদের চাকরি নিয়মিত করতে হবে।
আজ আমরা সারা বাংলাদেশের ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সবাই একত্রিত হয়েছি। আমরা বিভিন্ন পদে বিভিন্ন মানুষ হয়রানির শিকার এবং বৈষম্য শিকার হয়েছি। আমরা প্রায় ১৪,০০০ মেসেঞ্জার মিটার রিডার আছি, যাদের বিভিন্ন রকম বৈষম্য আছে। কেউ আছে নিয়মিত, কারো ম্যাথ করছে ৪ বছর, কারো ৩ বছর, কারো ১ বছর। আমরা এই বৈষম্য চাই না, আমরা চাই সবাই সমান অধিকার। একই কাজ করি, একই ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে থাইকা এক একজনকে এক এক রকম সুবিধা দেওয়া হচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা সরকারের কাছে বিনীত প্রার্থনা করি যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে এই হয়রানি থেকে মুক্তি করেন। আমরা সবাই নিয়মিত চাকরি চাই, এটা হচ্ছে আমার দাবি। বিহারি